বিশ্বকাপের মঞ্চে আবারও নিজেদের শক্তির প্রমাণ দিল মরক্কো। টাইব্রেকারের রুদ্ধশ্বাস নাটকে ইউরোপের অন্যতম পরাশক্তি নেদারল্যান্ডসকে ৩-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে শেষ ১৬ নিশ্চিত করেছে আফ্রিকার এই দল। একই সঙ্গে টুর্নামেন্টে মুসলিম বিশ্বের অন্যতম প্রতিনিধি হিসেবে নিজের যাত্রাও অব্যাহত রাখল মরক্কো। শক্তিশালী প্রতিপক্ষকে বিদায় করে আবারও বিশ্ব ফুটবলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আটলাস লায়ন্সরা। মেক্সিকোতে অনুষ্ঠিত ম্যাচটি ছিল শুরু থেকেই শেষ পর্যন্ত টান টান উত্তেজনায় ভরা। প্রথমার্ধের বলের দখল, আক্রমণ এবং সুযোগ তৈরির দিক থেকে স্পষ্টভাবে এগিয়ে ছিল মরক্কো। একের পর এক আক্রমণে ডাচ রক্ষণকে ব্যস্ত রাখলেও শেষ মুহূর্তের ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি দলটি। অন্যদিকে নেদারল্যান্ডস তুলনামূলক কম সুযোগ তৈরি করেও ম্যাচে টিকেছিল নিজেদের অভিজ্ঞতা আর সংগঠিত রক্ষণভাগের ওপর ভর করে। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭২ মিনিটে কোডি গ্যাকপোর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। মরক্কোর ডিফেন্সের একটি ভুলের সুযোগ নিয়ে বক্সের ভেতর থেকে জোরালো শটে দলকে লিড এনে দেয় এই ডাচ ফরওয়ার্ড। গোলের পর মনে হচ্ছিল শেষ পর্যন্ত হয়তো নেদারল্যান্ডসই জয় নিয়ে মাঠ ছাড়বে, কিন্তু ফুটবল যে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত অনিশ্চয়তার খেলা, সেটাই আবারও প্রমাণ করল মরক্কো। নির্ধারিত সময়ের যোগ করা মিনিটে বা প্রান্ত থেকে ভেসে আসা একটি ক্রসে ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইকের ওপর দিয়ে উঁচু লাফিয়ে অসাধারণ হেঁটে সমতা ফেরান ইসা দিওপ। সেই গোল মুহূর্তেই বদলে দেয় পুরো ম্যাচের চিত্র। গ্যালারিতে থাকা মরক্কোর হাজারো সমর্থক আনন্দে ফেটে পড়েন, আর নেদারল্যান্ডসের খেলোয়াড়দের মুখে নামে একরাশ হতাশা। অতিরিক্ত ৩০ মিনিটেও দুই দল সর্বোচ্চ চেষ্টা করলেও আর কোনো গোল করতে পারেনি, ফলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। আর সেখানেই দেখা যায় এক অবিশ্বাস্য নাটক। দুই দলই যেন একের পর এক সুযোগ হাতছাড়া করতে থাকে। নেদারল্যান্ডসের জাস্টিন ক্লুইভার্ট ও কুইন্টেন টিম্বারের শট পোস্টে লাগে। শেষ দিকে ক্রিসেন্সিও সামারভিলের শট থেকে দেন মরক্কোর বিশ্বস্ত গোলরক্ষক ইয়াসিন বুনো। অন্যদিকে মরক্কোরও দুটি শট পোস্টে লাগে, তবে শেষ পর্যন্ত ইসমাইল সাইবারি নির্ভুল শটে জয়সূচক গোল করে মরক্কোকে শেষ ১৬-য় তুলে নেন। এই জয়ে আবারও নায়ক হয়ে ওঠেন গোলরক্ষক ইয়াসিন বুনো। বড় টুর্নামেন্টে টাইব্রেকারের জন্য অসাধারণ দক্ষতা তার নতুন কিছু নয়। গুরুত্বপূর্ণ মুহূর্তে ঠান্ডা মাথায় প্রতিপক্ষের শট থেকে দলকে জয়ের পথে এগিয়ে নেওয়ার ক্ষমতা তাকে বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য গোলকিপারের কাতারে নিয়ে গেছে। তার পারফরমেন্সই শেষ পর্যন্ত মরক্কোর স্বপ্ন বাঁচিয়ে রাখে। অন্যদিকে নেদারল্যান্ডসের জন্য এটি আরেকটি হৃদয় ভাঙার রাত। বিশ্বকাপে টাইব্রেকারে ব্যর্থতার ইতিহাস যেন পিছুই ছাড়ছে না ডাচদের। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হারের স্মৃতি। ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও একই প্রতিপক্ষের কাছে টাইব্রেকারে বিদায়। সেই হতাশার তালিকায় এবার যোগ হলো মরক্কোর বিপক্ষে এই পরাজয়। টানা ৩ বিশ্বকাপেই টাইব্রেকারে বিদায়ের তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরতে হচ্ছে কমলা বাহিনীকে। মরক্কোর এই জয় শুধু একটি ম্যাচ জেতার গল্প নয়, এটি আফ্রিকান ফুটবলের ধারাবাহিক অগ্রগতিরও প্রতীক। ২০২২ বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়ার দলটি এবারও দেখিয়ে দিল তারা আর কোনো অঘটনের দল নয়, বরং বিশ্বের যে কোনো শক্তিশালী প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য রাখে। শৃঙ্খল রক্ষণ, দ্রুতগতির আক্রমণ এবং দলগত সমন্বয়ই তাদের সবচেয়ে বড় শক্তি। দর্শক, ফুটবল সহ অন্যান্য স্পোর্টসের আপডেট পেতে আমার দেশ স্পোর্টস ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।